খবর তোমার? হ্যাঁ, এদিকে তাকাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আমি এখন যাব একটা পূজা বাড়ি। তো চটপট করে আমি রেডি হয়ে নিলাম, আর আমি আর আমার মা যাব। তো দেখো, আমরা প্রথমে হাঁটাপথে আসলাম, তারপর টোটো করে এখানে একটু বদ্দির বাড়ি আসলাম, কারণ বদ্দিকে নিয়ে যাব ওদের বাড়ির থেকে। কিন্তু পূজা বাড়ি খুব একটা দূরে না, কাছে, মানে হেঁটেই যাওয়া যায়। তো এই যে এখানে জামাইবুর সাথে দেখা করতে এসেছি, কারণ এখানে জামাইবু মিষ্টি কিনে রেখেছে আর কি দোকানে। তখন সন্ধে 6টার মতো বাজে, আর যার বাড়ি যাচ্ছি মানে আমার জেঠি শাশুড়ির বাড়ি। এমন না যে প্রথম যাচ্ছি। আর তোমরা একবার খেয়াল করে দেখবে যে আমার প্রথম ব্লগটা কিন্তু এদের বাড়ি থেকে শুরু হয়েছিল। তো দেখো, এদের পুজোটা নিয়েছিল এদের বাড়ির ছাদে, আর ছাদটা মোটামুটি নতুন কি করছিল। তো এখানে সবাই সব রকমের কাজ করছে, কেউ সবজি কাটছে, কেউ রান্না করছে, কেউ পুজোর আয়োজন করছে। আর আকাশ তো এদিকে মেঘলা মেঘলা আর কি হাওয়া দিচ্ছে। আর জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ। এখন বাজে সন্ধে আর কি 6:30, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর ছাদের উপর থেকে তো আরও দারুণ লাগছে, মানে মনে করাই যায় না যে সন্ধ্যা লাগছে। কিন্তু কিছুক্ষণ পর কিন্তু বন্ধুরা প্রচুর বৃষ্টি এসেছিল, মানে কি বলবো। তো এটা ছিল ওদের বাড়ির ভিতরটা। আর এই যে দেখো আমার যা, মানে আর কি এই বাড়ির বউ। আর এদের আর কি এই যে লোহার ফ্যাক্টরি বলতে পারো, মানে লোহার যা যাবতীয় জিনিস তৈরি হয় সেটাই আর কি এটা করে। তো এদিকে আবার আর কাকিমার বাড়ি ঘুরতে আসলাম, কারণ ওখানে তখনও পর্যন্ত আর কি ঠাকুর আনা হয়নি। তো ভাবলাম ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এখানে দেখো এদের আবার আইসক্রিম ফ্যাক্টরি, তাই জন্য আর কি আমরা এখানে গল্প করছিলাম সবাই মিলে, কারণ এই বাড়িতেও একটা দিদি আছে, তো দিদিকে নিয়ে যাব। তো দেখো আমাদেরকে আইসক্রিম খেতে দিয়েছে। আর এই যে দেখো দিদিটা রেডি হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তারপর কিন্তু চলে আসলাম আমরা আবারও পুজো বাড়ি। এখন বলি, পুজোটা হচ্ছিল মানে কি পুজো, তো দেখো তোমরা তো চিনতেই পারতেছো আমাদের সবার মাকে, কালী মাকে। তো কালী পুজো। তো এদের বাড়ি সবাই একে একে বরণ করে নিচ্ছে। এখন বাজে রাত 10:30, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কোনো কিছুই আর কি আটকে নেই। তো এখানে দেখো সবাই সাজগোজ করে এখানে সেলফি নিচ্ছে। আর বৃষ্টি কিন্তু অবিরাম পড়েই যাচ্ছে। আর এই জায়গাটা আর কি ডেকোরেট করেছে, এখানে পুজো হবে, আর বাইরে কিন্তু এমনি বরণ করে নিচ্ছে। তারপর তো আমরা আর কি বাড়ি চলে আসবো, যেহেতু রাত অনেক হয়েছে, 11টার মতো বাজে। তারপর আমরা এইদিকে দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। আর কালকে হবে এদের বাড়িতে প্রসাদ খাওয়া। তো বন্ধুরা দেখো, কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি। এখন বাজে আর কি 12টা সকাল, মানে এটা তারপরের দিন। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর সকাল থেকে এত বৃষ্টি না, তো কি বলবো। তো দেখো চটপট হয়ে রেডি হয়ে নিলাম। আর এখন আমি যাবো আমার বরের সাথে আজকে প্রসাদ খেতে, আর মা কিন্তু পরে যাবে। আর এখানে দেখো মানে সোনা বাঁধানো শাখাগুলো কালকে আর কি পরে গিয়েছিলাম, আবার খুলে রেখেছি, কারণ এগুলো পরে তো রাতে আর কি শোয়া যায় না, একদম অসহ্যজনক লাগে। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে। তো এখানে আমরা মানে এসে গেলাম, আর খুব কাছেই বললাম না, তো দুজনে একটু না লজ্জা পাচ্ছিলাম সত্যি বলতে কি। তো এখানে লজ্জাটাকে কাটিয়ে নেওয়ার জন্য মাঝপথে আবার বাইকটা থামালাম, তারপর চলে আসলাম। তো জায়গাটা তো চেনাই লাগছে তোমাদের, কারণ কালকে আর কি এসেছি। আর দেখো ছাদের উপর থেকে জায়গাটা কি সুন্দর দেখা যায় দিনের বেলা। কালকে তো আর কি রাতের বেলা তুলেছি। আর অনেক জলের জল, আর এখানে কিন্তু সবাই আর কি প্রসাদ খাচ্ছে। আর ঠাকুরের ভিডিওটা না আজকে নিতে পারিনি, কারণ ওদিক থেকে সবাই প্রসাদ আর কি দিচ্ছে খেতে, তাই আর ওদিকে আমি আর কি যাইনি। তো দেখো তোমরা ফটোটাই দেখে নাও। কালকে তো আমরা পূজা আর কি দেখতে পাইনি, চলে গেছিলাম 11টার মধ্যে। তো তারপর আমরা এই যে প্রসাদ খেতে বসলাম। এখানে করেছে ওরা খিচুড়ি, আর সাথে ছিল 5 মিশালি ঘন্ট। আর এটা এই পরে যেটা দিল এটা কিন্তু পোলাও ছিল, যদিও খিচুড়ির মতো আর কি দেখতে, আসলে এটা পোলাও ছিল। আর করেছে আর কি পনির কাবলি ছোলা দিয়ে একটা রসা, ফ্রাইড রাইস, মানে যা হয় আর কি। আর এখানে রয়েছে চাটনি আর পায়েস। তো এই ছিল আর কি প্রসাদে। তো খুব ভালো হয়েছিল প্রসাদটা খেতে। আর এখন বসেছি আমি, বদ্দি আর আমার বর খেতে। আর আমার শাশুড়ি মা একটু পরে আসবে আর কি। আর আমার আরও একটা আর কি দিদা আসার কথা, তো ওনার সঙ্গে একসাথেই খাওয়া দাওয়া করবে। তো দেখো এদের এখান থেকে একটা সুবিধা হয়েছে আর কি, মানে ছাদের উপরে টিন দিয়েছে, যে জন্য কোনো বৃষ্টি পড়ছে না। আর এদিকে খাওয়ার খুব আরাম হচ্ছিল, কারণ এদিকে একদম নদীর হাওয়া আসছে, আর এদিকে ছাদের উপরে সেই একটা ব্যাপার। আর এদিকে মানে পাতা যে আইটা পাতাগুলো ফেলানো, ওইটাও খুব ভালো হয়েছিল। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে সবাই আর কি আমরা মুখ ধুচ্ছিলাম। তারপর দেখো আমার বর কিন্তু ওদিক দিয়ে চলে গিয়েছিল কাজে, আর আমি দিদির সাথে হাঁটা পথে আসছিলাম আর কি দিদিদের বাড়ি। তো পরে আর কি বাড়ি যাব আমি। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।